যেমনটা কি আমরা আগের এপিসোডে শেষে দেখেছি, মাউন্ট পোলাও এবং গোল্ড কন্ডেনসেশন সেক্টর মাস্টার এক গোলমের সাথে মিলে অ্যালেক্স, পল আর ওই ক্রিয়েচারের সাথে ফাইট করতে লাগে। কিন্তু তখনই সেখানে গডলিও চলে আসে, যে ওই দুই মাস্টার এবং গোলমকে নিজের ট্রি ওয়াইন্সের সাহায্যে ধরে ফেলে। কিন্তু এতে মাউন্ট পোলাওয়ের মাস্টার অনেকে বেশি রেগে যায় আর সে ওই সমস্ত ট্রি ওয়াইন্স ছিঁড়ে গডলিওর ওপরে অ্যাটাক করে দেয়। কিন্তু গডলিও শুধু নিজের এক লিপ ইউজ করে ওই মাস্টারকে মেরে ফেলে। এটা দেখে গোল্ড কন্ডেনসেশন সেক্টর মাস্টার এবং ওই গোলম অনেকে বেশি ঘাবড়ে যায়। এরপরে গডলিও ওদের দুজনকে মুক্ত করে দেয় আর পল ওদেরকে বলে চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে তোমরাও যদি আজকে এখানে মারা যাও তাহলে তোমাদের সেক্টর বিনা কারণে খুবই বদনাম হয়ে যাবে। এটা শুনে ওরা দুজন সেখান থেকে পালিয়ে যায়। এরপরে ওই ক্রিয়েচার গডলিওকে ওদের সবাইকে বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলে। ওই সময় গডলিও ওদের সবাইকে নতুন একটা জায়গায় নিয়ে আসে, যেখানে ওই ক্রিয়েচার নিজেকে ট্রান্সফর্ম করে হিউম্যান ফর্ম নিয়ে নেয়। তো অ্যালেক্স তার ডাবল পিপল আইয়ের সাহায্যে ওই ক্রিয়েচারকে দেখতে লাগে, কারণ সে জানতে চাচ্ছিল ওই ক্রিয়েচারের কাছে কোন ধরনের বডি রয়েছে। কিন্তু অ্যালেক্স তার ডাবল পিপল আইয়ের সাহায্যে এই বিষয়ে কিছু জানতে পারে না। তো পল অ্যালেক্সকে বলে এই ক্রিয়েচার ন্যাচারালি বড় হয়েছে, যার জন্য এর কাছে খুবই স্ট্রং বডি রয়েছে, আর তুমি ডাবল পিপল আইয়ের সাহায্যে এর বডির বিষয় এর জন্য জানতে পারোনি, কারণ এ নিজেকে 10 লাখ বছর পর্যন্ত এক কুকুনের মধ্যে বন্দি করে রেখেছিল, যাতে এ ইনহেটের স্টেজ হাসিল করতে পারে। এটা শুনে অ্যালেক্স বলে আমি ইনহেট এবং নন ইনহেটের বিষয় শুনেছি, কিন্তু না আমি এদের মানে জানি না এদের মধ্যেকার ডিফারেন্স। তো গডলিও অ্যালেক্সকে বলে ইনহেট এবং নন ইনহেট কাল্টিভেটর প্রায় সেম, এদের মধ্যে শুধু এইটুকু ডিফারেন্স রয়েছে যে ইনহেট কাল্টিভেটর নিজের জন্মের সময় খুবই পাওয়ারফুল হয় আর নন ইনহেট কাল্টিভেটর ধীরে ধীরে নিজেকে পাওয়ারফুল তৈরি করে, যেটাতে অ্যালেক্স গডলিওকে এই বিষয়টা বোঝানোর জন্য ধন্যবাদ বলে। এরপরে অ্যালেক্স গডলিওকে জিজ্ঞেস করে আমার আপনার কাছে আরো একটি প্রশ্ন ছিল, যে আপনার রিয়েল বডি তো ট্রি স্পিরিটের আর এই ক্রিয়েচারেরও আগের বডি রিয়েল ছিল, তো আপনারা দুজন হিউম্যান ফর্ম কেন নিয়েছেন? তো গডলিও অ্যালেক্সকে বলে হিউম্যান ফর্ম কাল্টিভেশনের জন্য খুবই সুইটেবল, তার সাথে সাথে এটা আমাদের ইমর্টাল হতেও সাহায্য করে। এখন এটা শুনে অ্যালেক্স পলকে জিজ্ঞেস করে তাহলে তুমি কেন এখনো হিউম্যান ফর্ম নেওনি? যেটাতে পল অ্যালেক্সকে বলে যে তার কারেন্ট বডিও কাল্টিভেশনের জন্য সুইটেবল, এর জন্য তার হিউম্যান ফর্ম নেওয়ার প্রয়োজনই পড়েনি। এরপরে পল হেসে অ্যালেক্সকে বলে তুমি কি জানো এই ক্রিয়েচারের রিয়েল বডিতে কখনো উইন্স ছিলই না, আসলে এ একটা ভুল টেকনিক ইউজ করার কারণে রিয়েল বডিতে উইন্স চলে এসেছে। উপরন্তু আজকে এর সবথেকে স্ট্রংগেস্ট অ্যাটাক উইন্স অ্যাটাকই, কিন্তু এর রিয়েল বডিতে উইন্স আসার কারণে কাল্টিভেশন এর খুবই প্রবলেম হয়। এটা শুনে অ্যালেক্স অবাক হয়ে যায়। তো ওই ক্রিয়েচার নিজের উইন্স বের করে বলে এই উইন্স আমার কাল্টিভেশনে বাধা হয়ে দাঁড়ালে কি হবে, কিন্তু এরপরও আমি নিজেকে সবথেকে পাওয়ারফুল বানানোর চেষ্টা কখনোই ছাড়বো না। এরপরে পল গডলিওকে বলে আপনি কি হিউম্যান ফর্ম এর জন্য নিয়েছেন যে আপনি ব্রেক থ্রু করে কোনো পাওয়ারফুল কাল্টিভেটরকে হারাতে চান? যেটাতে গডলিও বলে এমনটা নয়, কারণ এই ওয়ার্ল্ডে প্রত্যেক সময় কোনো না কোনো নতুন লোকই পাওয়ারফুল হয়, এর জন্য তুমি যদি অন্যদেরকে দেখে নিজের কাল্টিভেশনের উপর ধ্যান দাও তাহলে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। ওই সময় অ্যালেক্সের সুপ্রিম বোনে পেইন হতে লাগে। তো গডলিও তাকে বলে তোমার বোন ধীরে ধীরে তোমার কাল্টিভেশনে বাধা হয়ে দাঁড়াবে, কারণ হিউম্যান বোন খুবই দুর্বল হয় আর সেগুলো বেশি পাওয়ারের লোড সহ্য করতে পারে না। এটা শুনে পল গডলিওকে জিজ্ঞেস করে আপনি কি এটা বলতে চান যে অ্যালেক্স তার সুপ্রিম বোনের সাথে সাথে তার শরীরের সমস্ত হাড় বের করে ফেলে দিক? তখনই ওই ক্রিয়েচার পলকে বলে গডলিওর কথার মানে এটা ছিল না, বরং উনি তো এটা বলতে চাচ্ছিলেন অ্যালেক্সের নিজের কাল্টিভেশনের সাথে সাথে বোনসের উপরও ধ্যান দিতে হবে, কারণ এতে তার ব্রেক থ্রু করতে খুবই সহজ হবে। তখনই গডলিও অ্যালেক্সকে বলে এই কাল্টিভেশন ওয়ার্ল্ডে কোনো রাস্তাই সঠিক রাস্তা নয়, সঠিক রাস্তা ওটাই যেটা তুমি নিজে তৈরি করো। এটা শুনে অ্যালেক্স সবকিছু বুঝতে পেরে যায়। তখনই ওই জায়গায় আরো একটি নতুন প্রিমোডিয়াল ওয়ার্ল্ডে যাওয়ার পোর্টাল ওপেন হয়। এখন ওই পোর্টাল দেখে ওই ক্রিয়েচার বলে প্রিমোডিয়াল ওয়ার্ল্ডের ভিতরের প্রিমোডিয়াল পোর্টাল খুবই খতরনাক, কারণ এনশিয়েন্ট টাইমে এমনই এক পোর্টালের কারণে অনেক গড একে অপরের সাথে ফাইট করতে লেগেছিল। তখনই গডলিও কিছু একটা ভাবতে লাগে, যেটাতে পল গডলিওকে জিজ্ঞেস করে আপনি কি এই পোর্টালে যাওয়ার কথা ভাবছেন? যেটাতে গডলিও হ্যাঁ বলে। তো অ্যালেক্স গডলিওকে বলে আপনাকে এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা খুবই ভয়ঙ্কর হতে পারে। যেটা শুনে গডলিও অ্যালেক্সকে বলে তুমি আমার চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না, এর জন্য তুমি নিজের ট্রেনিং এর উপর ধ্যান দাও। এরপরে গডলিও ওদের সবাইকে বাই বলে ওই পোর্টালের দিকে চলে যায়। আগে ওই ক্রিয়েচার পলকে বলে আমি ওই পোর্টালে যাওয়ার কথা ভাবছি, যাতে আমি ওই প্রিমোডিয়াল ওয়ার্ল্ডে পাওয়া ট্রেজারের সাহায্যে আরো বেশি পাওয়ারফুল হতে পারি। তো পল ওই ক্রিয়েচারকে বলে তাহলে আমিও তোমার সাথে যাচ্ছি। যেটাতে অ্যালেক্স পলকে বলে তুমিও যদি এই পোর্টালে চলে যাও তাহলে আমার প্যারেন্টসের প্রোটেকশন কে করবে?
তো পল অ্যালেক্সকে বলে যতক্ষণ তোমার প্যারেন্টস ওই ডিভাইন ফ্ল্যাগ ফরমেশনে রয়েছে ততক্ষণ ওনাদের কিচ্ছু হবে না, এর জন্য তুমি চিন্তা করো না, আর যদি কিছু হয় তাহলে আমি তখনই চলে আসব। কিন্তু এখন আমার ওই পোর্টালে যাওয়া জরুরি, কারণ গডলিওরও হেল্পের প্রয়োজন হতে পারে। এরপরে পল অ্যালেক্সকে ওই প্রিমোডিয়াল ওয়ার্ল্ডের অন্য একটা পার্টে পাঠিয়ে দেয় আর নিজে ওই ক্রিয়েচারের সাথে নতুন প্রিমোডিয়াল ওয়ার্ল্ডে চলে যায়। এদিকে অ্যালেক্স নতুন এরিয়াতে আসার পরে ওখানে অনেক হাড়গোড় এবং কিছু লাভা স্টোন দেখতে পায়। তখনই অ্যালেক্স বলে আমি আমার প্যারেন্টসের প্রোটেকশনের জন্য শুধু পলের ওপরই ডিপেন্ড থাকতে পারবো না, এর জন্য দ্রুত আমাকে নিজেও পাওয়ারফুল হতে হবে। ওই সময় সেখানে ভূমিকম্প হতে লাগে, তো অ্যালেক্স একটা পাথরের পিছনে গিয়ে লুকিয়ে পড়ে আর সে একটা গোল্ডেন ক্রোকে সেখান থেকে যেতে দেখে, যেটা সাইজে খুবই বড় ছিল। এখন এটা দেখে অ্যালেক্স বলে এই বার্ড বিস্ট তো দুনিয়ার সব থেকে পাওয়ারফুল বার্ড বিস্টের মধ্যে এক, যে অনেক আগে আমাদের দুনিয়া থেকে বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু মনে হচ্ছে প্রিমোডিয়াল ওয়ার্ল্ডে এখনো গোল্ডেন ক্রোয়ের মতো পাওয়ারফুল বিস্ট বেঁচে আছে। অন্যদিকে আমরা ওই প্রিমোডিয়াল ওয়ার্ল্ডের জিনহু এনশিয়েন্ট সিটিতে কাই, সাশা এবং এডেনকে দেখতে পাই, যাদের ওপরে অনেকগুলো ফায়ার ক্রো হামলা করেছিল। তার সাথে সাথে এখানে ওদের তিনজনের সাথে ওদের বন্ধুও ছিল, যাদের নাম ইউন, কি এবং জুন ছিল, আর তারাও ফরমেশন গ্যাদারিং লেভেলের কাল্টিভেটর। এরপরে ওরা সবাই ক্রোগুলোর সাথে ফাইট করতে লাগে, যেখানে সাশা এক ড্র্যাগন স্পিরিট ইউজ করে, তার সাথে সাথে জুন তার স্পিরিট ওয়াইন্সের। কিন্তু তারপরে ওরা ওই সমস্ত ফায়ার ক্রোকে হারাতে পারে না, কারণ তাদের সংখ্যা বেড়েই চলছিল। তো এডেন কিকে বলে আমার মনে আছে তুমি এখানে আসার সময় অনেকগুলো ট্রেজার সাথে করে নিয়ে এসেছিলে, তাই দ্রুত ওগুলো ইউজ করে এই ক্রোদের খতম করে দাও। কিন্তু কিয়ের কাছে তো কোনো কাজের ট্রেজার ছিলই না। তো ইউন কিকে বলে তোমার ডিভাইন লিকুইড ফায়ার ট্রেজারের কারণে আমরা এখানে এসেছি, আর তোমার কাছে এখন কোনো ভালো ট্রেজারই নেই যার সাহায্যে আমরা এই ক্রোয়ের হাত থেকে মুক্ত হতে পারি। এদিকে কাই তার উইন্সের সাহায্যে ওই সমস্ত ক্রোদের ধরার চেষ্টা করে, কিন্তু ওই সব ক্রো কাইকে দূরে ফেলে তার উপরে খুবই পাওয়ারফুল অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই সেখানে অ্যালেক্স এসে কাইকে বাঁচিয়ে নেয়, যার পরে অ্যালেক্স তার স্পেয়ারের সাহায্যে ওই ক্রোদের লিডারের উপরে হামলা করে, কিন্তু ওই লিডার অ্যালেক্সের অ্যাটাক থেকে বেঁচে যায়। তো অ্যালেক্স তার লায়ন বিস্টের টেকনিক ইউজ করে ওই লিডারকে মেরে ফেলে, যার জন্য বাকি ক্রোগুলো এক এক করে মারা যায়। এরপরে কাই অ্যালেক্সকে তার প্রাণ বাঁচানোর জন্য ধন্যবাদ বলে। তো সাশা কাইকে বলে মনে হচ্ছে তোমার হিরো তোমার সাথে আবারও দেখা করতে চলে এসেছে। এটা শুনে কাই লজ্জা পেয়ে যায়। তখনই কি এবং ইউন বলে যদি এ সমস্ত ক্রোদের না মারতো তাহলে আমরা নিজেরাই ওদেরকে মেরে ফেলতাম। তখনই এডেন অ্যালেক্সকে বলে আমরা এখনই এক গোল্ডেন ক্রোকে এনশিয়েন্ট ল্যান্ডে যেতে দেখেছি, এর জন্য আমরা ওই ডিরেকশনের দিকেই যাচ্ছি, কারণ হতে পারে আমরা ওখানে গেলে অনেক ভালো ভালো ট্রেজার পেতে পারি। এটা শুনে অ্যালেক্সও ওদের সাথে যেতে লাগে, যেখানে এক জায়গায় সমুদ্র চলে আসে। তো এডেন কিকে তার ট্রেজার বোর্ড বের করতে বলে, তো কি ওই বোর্ড বের করে ফেলে, যেটা খুবই বড় ছিল। এরপরে ওরা সবাই এক এক করে বোর্ডে উঠে পড়ে, তার সাথে সাথে অ্যালেক্সও ওদের সাথে যেতে লাগে, কারণ সে এই জায়গার বিষয়ে তেমন কিচ্ছু জানতো না। এরপরে ওরা সবাই বোর্ডে বসে অনেক দূর পর্যন্ত চলে যায়, যেখানে যাওয়ার সময় সাশা অ্যালেক্সকে বলে তুমি তো মাউন্ট পোলাওয়ে গিয়েছিলে, তাহলে তুমি ওখান থেকে এত তাড়াতাড়ি কেন চলে এলে? যেটাতে অ্যালেক্সা বলে ওই জায়গাটা খুবই বোরিং ছিল, এর জন্য আমি সেখানে বেশি দিন থাকিনি। যেটা শুনে কি এবং ইউন অ্যালেক্সকে বলে মাউন্ট পোলাওয়ের লোকেরা কাউকে নিজের মর্জি মতো ক্ল্যানে আসতে কিংবা যেতে দেয় না, এই কারণে ওনারা আবার তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়নি তো? এটা শুনে অ্যালেক্স হাসতে লাগে আর বলে তোমরা দুজন খুব ভালোই মজা করো। ওই সময় সাশা সবাইকে বলে আমরা এনশিয়েন্ট ল্যান্ডের খুব কাছাকাছি চলে এসেছি, কারণ তারা এনশিয়েন্ট ল্যান্ডের সান গড ট্রি দেখতে পাচ্ছিল। এখন এডেন কিকে বোর্ডের স্পিড আরো বেশি বাড়াতে বলে। তো কি নিজের কম্পাসের সাহায্যে এমনটা করতে লাগে, কারণ ওই কম্পাসই বোর্ডকে কন্ট্রোল করছিল। কিন্তু যখনই তারা সামনে এগোয় তখনই কি এর কম্পাসের কাঁটা গোল গোল ঘুরতে লাগে, যেটাতে সে কিছু বুঝতে পারে না, আর সে সবাইকে বলে কিছু একটা অদ্ভুত ঘটছে। তখনই আচমকা সমুদ্রের জল শান্ত হয়ে যায় আর চারিদিকে একটা স্ট্রেঞ্জ ফগ ছড়িয়ে পড়ে। ওই সময় জুন লক্ষ্য করে তাদের দিকে একটা পুরনো শিপ আসছে, এটা দেখে সবাই অবাক হয়ে যায়। এরপরে অ্যালেক্স তার ডাবল পিপিল আইকে ওই শিপের দিকে পাঠায় আর তার সাহায্যে দেখে ওই শিপে অনেক ঘোস্ট স্কেলেটন রয়েছে, যেটা দেখে অ্যালেক্স বুঝতে পেরে যায় এটা এক ধরনের ঘোস্ট শিপ। এখন এটা জানতে পেরে এডেন কিকে তাদের বোর্ডের ডিরেকশন অন্যদিকে ঘোরাতে বলে, কিন্তু তখনই কি এর হাত এবং কম্পাসের চারিদিকে কিছু চেইন চলে আসে, যার জন্য কি কম্পাস ইউজ করতে পারে না, যার পরে অনেকগুলো চেইন ওই ঘোস্ট শিপের থেকে বেরিয়ে অ্যালেক্সদের বোর্ডের সাথে অ্যাটাচ হয়ে যায়, যেটা দেখে অ্যালেক্স তার ঘোস্ট তলোয়ার বের করে নেয়। ওই সময় ঘোস্ট শিপে থেকে এক স্কেলেটন এসে জুনের ওপরে অ্যাটাক করে, কিন্তু সময় থাকতেই অ্যালেক্স ওই স্কেলেটনকে মেরে জুনকে বাঁচিয়ে নেয়। এরপরে ওইসব চেনের সাহায্যে ঘোস্ট শিপে থেকে আরো অনেক স্কেলেটন তাদের বোর্ডের দিকে আসতে লাগে, যেটা
যেটা দেখে এডেনে বলে সবাই ফাইট করার জন্য তৈরি হয়ে যাও। এটা শুনে অ্যালেক্স এবং বাকি সবাই ওই স্কেলেটনগুলোর সাথে লড়াই করতে লাগে। অন্যদিকে কি নিজের কম্পাসের ওপর থাকা চেন সরানোর চেষ্টা করে কিন্তু সেটা সরছিলই না। ওই সময় এক স্কেলেটন কি এর ওপরে এসে অ্যাটাক করে দেয়, কিন্তু জুন ওই স্কেলেটনকে মেরে কিকে বাঁচিয়ে নেয়, কিন্তু এই কারণে কি এর একটু চুলো পুড়ে যায়, যেটাতে কি জুনকে বলে তুমি কি আমাকে বাঁচাচ্ছ নাকি মারছো। তো জুন কিকে সরি বলে। তখনই এডেন কিকে বলে এখন কথাবার্তা বলার সময় নয়, সবার প্রথমে কম্পাসকে চালু করো, না হলে আমরা টেলিপোর্টেশন চ্যানেল ওপেন করতে পারবো না আর এখানেই মারা যাব। এটা শুনে কি ওই চেন ভাঙার চেষ্টা করে। এদিকে অ্যালেক্স যখন দেখে কি ওইসব চেন ব্রেক করতে পারছিল না, তো সে ভাবে তাকে ওই মেন সোর্সকে খুঁজে বের করতে হবে যা এইসব চেনকে কন্ট্রোল করছে। তখনই আকাশ পুরো কালো হয়ে যায় আর সেখানে আরো অনেক ঘোস্ট শিপ এসে সবাইকে চারিপাশ থেকে ঘিরে ফেলে, যেটা দেখে ওরা সবাই চমকে যায়। আর এডেন বলে আমরা হয়তো সবাই আজকে এখানেই মারা যাব। কিন্তু তখনই অ্যালেক্স কিকে বলে তুমি শুধু নিজের ধ্যান ওই চেনকে ব্রেক করতে লাগাও, আর যখনই চেন ব্রেক হয়ে যাবে তুমি বোর্ডের ডিরেকশন চেঞ্জ করে দিও। এরপর অ্যালেক্স এডেনকে বলে তুমি তো টেলিপোর্টেশন ইউজ করতে পারো, তো যখনই কি এর কম্পাসের চেন ব্রেক হয়ে যাবে তুমি এই বোর্ডকে অন্য কোথাও টেলিপোর্ট করে দিও। দেন অ্যালেক্স জুনকে বলে তুমি আমাকে পিছন থেকে প্রোটেক্ট করো। এটা শুনে কাই অ্যালেক্সকে জিজ্ঞেস করে তুমি কি করতে চলেছো, যেটাতে অ্যালেক্স বলে আমি ওই বোর্ডের মেন পাওয়ার সোর্সকে খতম করতে যাচ্ছি। এটা শুনে বাকি সবাই চমকে যায়, কিন্তু অ্যালেক্স এক এক করে সমস্ত ঘোস্ট স্কেলেটনকে মেরে ওই সব চেনের সাহায্যে প্রথম ঘোস্ট শিপে চলে আসে, যেখানে সে দেখতে পায় ওই শিপে স্কেলেটনদের লিডার রয়েছে যে ওই সব চেনকে কন্ট্রোল করছিল। এখন এটা দেখে অ্যালেক্স তার সামনে আসা সমস্ত স্কেলেটনকে মেরে ওই লিডারের কাছে গিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু তখনই ওই লিডার তার ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে অ্যালেক্সকে ধরে নিজের শিপের মধ্যে সারা জীবনের মতো আটক করে ফেলে, যার পরে অ্যালেক্স অজ্ঞান হয়ে যায়। কিন্তু কিছু সময় পর অ্যালেক্সের সুপ্রিম বোন গ্লো করতে লাগে আর তাকে একটা শক দেয়, যার কারণে অ্যালেক্সের জ্ঞান ফিরে আসে আর সে নিজের সুপ্রিম বোনের পাওয়ার ইউজ করে ওই ব্ল্যাক ম্যাজিককে ডিস্ট্রয় করে দেয় আর ওই লিডারের সামনে চলে আসে, যেটা দেখে ওই লিডার একদম অবাক হয়ে যায়। এরপরে অ্যালেক্স দ্রুত ওই লিডারের দিকে যেতে লাগে, কিন্তু ওই লিডার আবারও অ্যালেক্সকে নিজের ব্ল্যাক ম্যাজিকের সাহায্যে মারার চেষ্টা করে। কিছুক্ষণ পরে চারিদিকে সবকিছু শান্ত হয়ে যায়, তার সাথে সাথে বাকি ঘোস্ট শিপ ওদের আরো কাছে চলে আসতে লাগে, যেটা দেখে কি বলে এসব হচ্ছেটা কি, অ্যালেক্স আবার মারা যায়নি তো? আর যদি সে মারা যায় তাহলে আমাদেরকে এখান থেকে বের হওয়ার জন্য অন্য কোনো রাস্তা খুঁজে বের করতে হবে। তখনই কাই এবং জুন বলে আমাদের অ্যালেক্সের উপরে বিশ্বাস রয়েছে, ও এত তাড়াতাড়ি কিছুতেই মরবে না, এর জন্য আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করে দেখতে হবে। কিছু সময় পর আচমকা ওই সমস্ত চেন ভেঙে যায়, কারণ অ্যালেক্স ওই লিডারের ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে তাকে মেরে ফেলেছিল। এখন চেনকে ভাঙতে দেখে এডেন দ্রুত টেলিপোর্টেশন চ্যানেল ওপেন করতে লাগে, যেটা দেখে কাই বলে আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কারণ অ্যালেক্স এখনো বোর্ডে ফিরে আসেনি। এটা শুনে কি বলে আমাদেরকে এখান থেকে এখনই যেতে হবে কারণ অ্যালেক্স খুবই পাওয়ারফুল, ও এখান থেকে বের হওয়ার জন্য নিশ্চয়ই কোনো রাস্তা খুঁজে নিবে। কিন্তু ওই সময় সেখানে থাকা বাকি ঘোস্ট শিপ থেকে চেন তাদের দিকে আসতে লাগে, যেটাতে এডেন কি এর কথা শুনে টেলিপোর্টেশনের স্পিড আরো বেশি বাড়িয়ে দেয়। তখনই তারা লক্ষ্য করে অ্যালেক্স যে শিপে গিয়েছিল সেটা ডুবে যাচ্ছে। এটা দেখে জুন খুব উদাস হয়ে যায় আর তার চোখ দিয়ে জলও বেরিয়ে আসে, যেটা দেখে মনে হচ্ছিল জুন অ্যালেক্সকে পছন্দ করতে লেগেছিল। কিন্তু তখনই আচমকা অ্যালেক্স জলের মধ্য থেকে বেরিয়ে আসে আর বোর্ডের দিকে যেতে লাগে। এটা দেখে জুন দ্রুত নিজের স্পিরিট ওয়াইন্সের সাহায্যে অ্যালেক্সকে বোর্ডের মধ্যে নিয়ে আসে, যার পরে ওরা সবাই টেলিপোর্ট হয়ে এনশিয়েন্ট ল্যান্ডের খুবই কাছে এসে পৌঁছায়, যেটা দেখে সাশা খুবই খুশি হয়। ওই সময় এডেন সানগড ট্রিকে দেখে বলে আমরা ওখানে নিশ্চয়ই অনেক মূল্যবান ট্রেজার পাবো। এরপরে ওরা সবাই বোর্ড থেকে নেমে ওই এনশিয়েন্ট ল্যান্ডে চলে আসে, যেটা তাদের খুবই সুন্দর মনে হচ্ছিল। কিন্তু কাইয়ের ওই জায়গাটা একটু অদ্ভুত লাগছিল, তো কি কাইকে বলে এখানে সবকিছু ঠিক আছে, তোমার টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপরে কি যখনই একটা পাথর তুলে সানগড ট্রির দিকে ছুড়ে দেয়, তো ওই পাথর ফিরে এসে তার উপরে হিট করে, যার মানে ছিল ওই ট্রির আশেপাশে একটা ফরমেশন সেট করা আছে। এখন এটা দেখে এডেন বলে ওই সানগড ট্রি খুবই মূল্যবান, যার কারণে আশেপাশে একটা শিল্ডে লাগানো রয়েছে। কিন্তু তখনই জুন বলে আমার কাছে একটা ট্রেজার রয়েছে যার সাহায্যে হতে পারে আমরা এই শিল্ড ব্রেক করতে পারি, যার পরে সে তার ট্রেজার নিয়ে ওই শিল্ডের দিকে যেতে লাগে। কিন্তু তখনই অ্যালেক্স জুনের কাছে একটা ট্রি দেখতে পায় যার ডালপালা নড়ছিল। এখন এটা দেখে অ্যালেক্স জুনকে ফিরে আসতে বলে, কিন্তু এর জন্য অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ ওই ট্রি 1 সেকেন্ডের মধ্যেই তার টেন্টিকেল জুনের আরপার করে দেয়। এটা দেখে সবাই চমকে যায় আর অ্যালেক্স নিজের তলোয়ার বের করে জুনকে বাঁচানোর জন্য যেতে লাগে। কিন্তু ওই আয়রন ব্লাড ট্রি অ্যালেক্সকে মেরে পিছনে পাঠিয়ে দেয়, কারণ সে ভেনারেবল লেভেলে ছিল। এখন ওই টেন্টিকেল জুনের আরপার হওয়ার কারণে জুন মারা যায় আর তার বডিও ইরেজ হয়ে যায়, যার পরে ওই ট্রি অ্যালেক্সদেরকে বলে তোমাদের এখানে আসা সাহস কি করে হলো। এটা শুনে সাশা ওই ট্রিকে বলে তুমি ভেনারেবল লেভেলের কাল্টিভেটর, যেই লেভেলের লোকদেরকে মহান মনে করা হয়, কিন্তু তবুও তুমি একটি মেয়ের প্রাণ নিয়ে নিলে, যেটাতে ওই ট্রি কোনো উত্তর দেয় না আর জুনের ওই ট্রেজার খেয়ে হাসতে লাগে। এটা দেখে অ্যালেক্স ওই ট্রিকে বলে তোমাকে জুনের জীবনের বদলে এখন নিজের জীবন দিতে হবে।
তখনই এডেনও সবাইকে ট্রির ওপরে হামলা করতে বলে, কিন্তু অ্যালেক্স সবার আগে গিয়ে ওই ট্রির টেন্টিকালে হামলা করে, যেটাতে ওই ট্রি অ্যালেক্সকে পিছনে পাঠিয়ে দেয়। যার পরে অ্যালেক্স লক্ষ্য করে ওই ট্রি এক শাখা থেকে পাওয়ার পাচ্ছিল, যেটা মাটির নিচে ছিল। এখন এটা দেখে অ্যালেক্স বাকি সবাইকে বলে, আমার কাছে এই ট্রিকে মারার এক প্ল্যান রয়েছে, যেটাতে ওই ট্রি হেসে বলে, আমি এতটা পাওয়ারফুল যে তোমাদের সমস্ত প্ল্যান ফেল হয়ে যাবে। ওই সময় অ্যালেক্স তার গোল্ডেন ইগল স্পিরিটের সাহায্যে ওই ট্রির ওপরে হামলা করে, কিন্তু ওই ট্রি স্পিরিট ইগলকে ডিস্ট্রয় করে দেয় আর হেসে বলে, বাচ্চারা, এটা তোমাদের জীবনের শেষ ফাইট। এখন এটা দেখে অ্যালেক্স তার ডিভাইন স্পিয়ার দিয়ে ওই ট্রির ওপরে হামলা করে আর ওর মধ্যে নিজের লায়ন বিস্টের টেকনিকও কম্বাইন করে দেয়, কিন্তু ওই ট্রি সেই অ্যাটাককেও ব্লক করে ফেলে। তো অ্যালেক্স বাকি সবাইকে বলে, তোমরা তোমাদের কিছু পাওয়ার আমাকে দাও যাতে আমি এই ট্রিকে হারাতে পারি। তো বাকি সবাইও এমনটাই করে, যেটা দেখে ওই ট্রি অনেকে বেশি রেগে যায় আর নিজের পাওয়ার আরো বেশি বাড়িয়ে দেয়। কিন্তু অ্যালেক্স তার স্পিয়ার ইউজ করে ওই ট্রির মাটির নিচে থাকা ওই শাখা কেটে ফেলে, যেটা থেকে সে পাওয়ার পাচ্ছিল, যার পরে সে নিচে পড়ে যায়। আর সে কাউকে বলে, সাথীরা, তোমরা কি শুধু আমাকে এভাবে দেখবে নাকি আমাকে সাহায্য করবে? এখন এটা শুনে ওখানে লুকিয়ে থাকা কিছু মাস্টার সামনে চলে আসে আর ওই ট্রিকে বলে, আমরা ভাবতেও পারিনি তুমি এসব ছোট ছোট বাচ্চাদের কাছে হেরে যাবে। এখন ওই মাস্টারদের দেখে কি ভয় পেয়ে যায়, কারণ তারা সবাই ভেনারেবল লেভেলে ছিল। তখনই অ্যালেক্স কিকে বলে, তুমি ভয় পেও না। এরপরে অ্যালেক্স তার ব্রোঞ্জ বক্স বের করে নেয় আর এডেনকে বলে, তুমি কি এদেরকে কিছু সময়ের জন্য ডিস্ট্রাক্ট করতে পারবে? যেটাতে এডেন হ্যাঁ বলে। এদিকে ইউন নিজের মনে মনে ভাবে, অ্যালেক্সের কাছে এত মূল্যবান ব্রোঞ্জ বক্স কোথা থেকে আসলো। আর এরই সাথে আজকের এই এপিসোড এখানে শেষ হয়ে যায়।